1 থেকে 3 জুলাই এরকমই একটা ডেট হবে 2026 অগাস্টের, যেই দিনকে টুকটুককে আমরা কুড়িয়ে পাই। মানে আমার পোস্তর বাবা হচ্ছে অফিসে, পায়ের সামনে হঠাৎ করে পড়ে, জানি না কোথা থেকে, গাছটার সামনে ছিল, অনেকবার খোঁজ করে ওর মায়ের, পাওয়া যায় না। তো একদম ছোট, ওই সময় খুব বৃষ্টি হচ্ছিলো, তো নিয়ে আসা হয়। নিয়ে আসার সময় তখন ওর চোখও ফোটেনি। তো প্রথমে তো ভেবে উঠতে পারছিলাম না কী করে রাখবো নাকি কাউকে দেবো যে অলরেডি আগে থেকে কাউকে রেস্কিউ করেছে। তো এরকম দেখা গেল যে এরকম কাকে দেবো, নিজেরাই ডাকলাম। তো একটু একটু করে প্রথম দিনকে তুলোয় করে করে দুধ দেওয়া হচ্ছিলো। তো আমার কাছে কাউ মিল্ক অ্যাভেলেবেল ছিল, জল দিয়ে দিচ্ছিলাম। পোস্তর পেজে যেদিনকে পোস্ট করি সবাই মানা করে যে কাউ মিল্ক দিতে না, অনেকে অনেক কিছু সাজেস্ট করে, অ্যামাজন থেকে ফুডও সাজেস্ট করে, কিন্তু আমার কাছে ওই মুহূর্তে এমার্জেন্সিতে দেওয়ার মতো কিছু ছিল না। পরে আমি নেট সার্চ করে জানতে পারি যে গোট মিল্ক ওদের জন্য সেফ। এবং আমার এখানে যেহেতু আমরা টাউনশিপে থাকি, তো এখানে এই ধরনের সুবিধাগুলো আছে বলে খুব ব্লেসড আমরা। তো এরকমই একজনের কাছ থেকে একটুখানি গোট মিল্ক পাই, এবং তাতে 1 চামচ মানে 1 স্পুন গোট মিল্কে আমি অ্যাড করতাম 2 স্পুন জল, একটু উষ্ণ করে। তো ওইটা করে একটু একটু করে প্রথমে দেওয়া হচ্ছিলো। তারপর তো বোঝা যাচ্ছিলো না কী করে খাবে, এরকম একটা। তারপরে হোমিওপ্যাথি বোতলের কথা মাথায় এলো, সেটাকে গরম জলে পরিষ্কার করে সেটাই করে করে দেওয়া হচ্ছিলো। দেখো তখনও চোখ ফোটেনি। তো 3rd দিনে গিয়ে ওর কিন্তু চোখ ফুটে গেল। এটা চোখ ফোটার দিনটা, একটু একটু করে এরকম চোখ ফুটলো, এবং ও কিন্তু তখন ঠিক হাতের মধ্যেই খেলতো, এরকম হাতের ওপর ঘুরে ঘুরে খেলতো। আর পোস্ত তখন একটু একটু করে ওকে অ্যাকসেপ্ট করা শুরু করছিল। তো এই দেখো প্রথম যেদিনকে চোখ খোলে সেদিনকে একটুখানি লাফালাফি করে ঘুমিয়ে পড়েছিল। আর ওর স্বভাব ছিল কি, যে যেটা করতো তখন এরকম, এটা তো মানে খেলতে খেলতে ঘুমিয়ে যেত একটু পরেই। আর এই যে পোস্তকে হ্যাবিট করানো হচ্ছিল যে কিভাবে ওর সাথে থাকবে, তখন আমরা ডিসাইড করতে পারছিলাম না ওকে নিয়ে কী করবো ইন ফিউচার। তো একটা টবের মধ্যে, ছোট্ট টবে প্রচুর পরিমাণ গরম তুলো দিয়ে তার মধ্যে ঢেকে রাখা হতো। এবং এরকম যখনই ওর ঘুম পেতো হাতের মধ্যে ঘুমিয়ে যেত, যেই ঘুমিয়ে যেত ওকে আবার টবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। আবার যখন ডাকা হতো, টব থেকে ডাকলেই টুকটুক টুকটুক করে ডাকলে, আঙুল দিলেই, আঙুলটা আমার গন্ধটা ও চিনে গেছিলো। আঙুলের গন্ধ শুকে শুকে বেরিয়ে আসতো, এরকম ঠিক আঙুলের মধ্যে খেলতে থাকতো। খেলতে খেলতে বোতলের দুধটা তারপর চিনতে শিখলো, যে বোতলটার গন্ধ, মানে বোতলটা দেখলেই পাগলের মতো করতো। দেখো এরকম দুধ মানে ধরতে পারতো না বোতলটাকে, আর পাগলের মতো ছোটাছুটি করতো। তো তারপর আস্তে আস্তে কী হলো, মোটামুটি 2 সপ্তাহের মধ্যে ও বোতলটা ধরে খেতে শিখে গেছিলো। আর ওর একটা তখন তখন প্রথমের দিকে সূক্ষ্ম সূক্ষ্ম দুটো দাঁত বেরিয়েছিল। তারপর আস্তে আস্তে দাঁতগুলো দেখলাম জোর বাড়তে শুরু করেছে। আর খাবারটা আমরা বুঝতে পারতাম না কতটা খাবার দেবো, দেখলাম খাবার পরই পেটটা একটু ফুলে যেত, আর ও শুশু পটি করে নিত। তখনই বুঝতাম যে ওর হয়ে গেছে, খাওয়াটাও কমপ্লিট। তখন আমরা প্রথম দিকে কী করছিলাম, যখনই কিছুদিন গেল, 2 সপ্তাহ, মোস্টলি 2 সপ্তাহের আগেই ওকে গাছের পাতার গন্ধ শোকানো হচ্ছিলো, যাতে বাইরের এনভায়রনমেন্টেও হ্যাবিট হতে পারে। সকালের ভোরের রোদটাতে বাইরে রাখা হচ্ছিলো। তো এরকম করে করে আস্তে আস্তে অভ্যাস করা হলো। আস্তে আস্তে পোস্তর সাথে বন্ডিং শুরু হলো। ও পোস্তকে একটু বুঝতে পারতো না অত, কিন্তু পোস্ত আস্তে আস্তে ওর প্রতি ভয়টা কাটতে শুরু করলো। ওকে গিয়ে গিয়ে ডাকতো, ওর পাশে আগে প্রথম দিকে শুতো না, তারপর কিন্তু পাশে গিয়ে শোয়া শুরু করলো যেখানে টবটা রাখতাম। তো এরকম করে করে অভ্যাস হচ্ছিল। তারপর ওকে আস্তে আস্তে গাছে রাখা শুরু হলো, যে খাওয়ার পর একটু সময় ওকে গাছে রাখা হতো, যে এইটুকু জায়গায় যাতে গাছটাকে হোল্ড করা, বাইরের প্রকৃতিটাকে চেনা। কারণ তখন আমরা বুঝতে পারছিলাম না ওকে রাখবো কি ওকে মানে ওয়াইল্ড লাইফটা ফেরত দেবো, মানে যাতে ও গাছে থাকতে পারে, ও প্রকৃতির মধ্যে থাকতে পারে। তো দেখো এরকম করে বেরিয়ে আসতো। আমার কাছে সেই ভিডিওটা নেই যেটার মধ্যে পোস্ত ওকে ডাকছে আর ও বেরিয়ে আসছে ঘর থেকে, সেটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। ওর জন্য এটা যখন আস্তে আস্তে ও হাঁটা চলা শুরু করলো, এই টবটার মধ্যে না ওর হতো না, টবটা থেকেও শুধু বেরিয়ে আসতে চাইতো। তো বেরিয়ে আসলে কোথায় খাটের তলায় টলায় চলে যাবে, খুঁজে পাবো না। তো ওর জন্য ছেড়ে আমরা একটা অ্যামাজন থেকে ছোট্ট, যেটা হ্যামবার্গারের জন্য ছোট্ট ছোট্ট কেজগুলো থাকে, ওটা নিয়ে আসা হলো। ওর মধ্যে 3 সপ্তাহের পর কিন্তু ও সবজি একটু একটু দানা ওকে দেওয়া হতে লাগলো, ও খেতে শুরু করলো সবজির দানাগুলো। এবং তখনই আমরা ডিসাইড করছিলাম যে ওকে এভাবে বন্দি রাখবো না, কারণ ঘরের মধ্যে দেখছিলাম যে ও যখন ছটফটানি শুরু করে দিচ্ছে, প্রচুর চঞ্চল হতে শুরু করছে, তখন কি হচ্ছে, ওকে ওর কেজের ভেতরটা রাখলে ও থাকতে চাইতো না। এবং আমাদেরও মনে হচ্ছিলো যে ওরা তো খুব চঞ্চল, অনেকটা স্পেস চাই, এরকম করে রাখা যাবে না। তো
ও হঠাৎ করেই পর্দায় উঠতে শিখে গেল, পর্দার পেছনটা দিকে বসে থাকতো, অনেকক্ষণ পর্দার রডটাতে খেলতো। তারপরে আমরা ইউটিউব ঘাটাঘাটি শুরু করলাম এবং অনেকের ভিডিও দেখলাম। তাতে যেটা দেখলাম যে ওদেরকে যারা দেখলাম পুষে রেখে নিয়েছে, তাদের তো সেই ঘরের মধ্যে ওইটুকু জায়গাতেই রয়েছে। তো ওইটুকু জায়গাতে থাকলে যেটা আমার মনে হলো যে এত সুন্দর প্রকৃতিতে ওদের জীবন, প্রকৃতিতে থাকতে যখন ওদের ভগবান তৈরি করেছে, এরকম ঘরের মধ্যে একটু বন্দি দশায় রাখবো কেন? তারপরে আমরা অনেকটাই অনেকটা চিন্তা ভাবনা করে অনেক ভবিষ্যতে ভেবে যে আমরা তো অনেক জায়গায় ঘুরতে যাই, তখন ও কোথায় থাকবে? ও যদি আমার উঠোনের গাছে ছেড়ে দিই, ওর হ্যাবিট থাকে যে আমার ঘরে খেতে আসার, তখন বাইরের খাবারটা খেতেই না শেখে এবং আমাদের কোনো সময় হতে পারে ট্রান্সফার হয়ে গেল বা আমরা কোথাও বেড়াতে যাচ্ছি, ও তখন কী করে থাকবে? কী করে? তখন তার থেকে বেটার এই যে ওদের বয়সটা, যে বয়সটা ওরা শেখে খাবার খেতে, বাইরের সব কিছু শেখে, সেই বয়সটা থেকে আমার কাছে রেখে দিয়ে ওর সময়টাকে, লার্নিং পিরিয়ডটাকে নষ্ট করে দিই। তারপর যদি ছাড়ি তখন তো ওকে অন্য অ্যানিমাল, অন্য যে কারবারি ওরা নেবেও না। তো এই চিন্তা ভাবনা করে আমাদের এখানে একটা খুব জায়গা আছে, সেফ জায়গা, যেখানে প্রচুর কারবারি দেখা গেছে বাচ্চা দিয়েছে, খাওয়া দাওয়া খেলা হয়ে গেছে, একটু জঙ্গলের মতন ফিলিংসও আছে এবং ওখানটা ফাঁকাই হয়ে গেছে, প্রচুর কিছুতে দুধ ছাড়ছে। আমি তো যাইনি, বাইরের খাবার ধরাতেই পারছি না, যে ছেলে একটু দানা টানা তুমি ছাড়তে পারবে না, তোমার কষ্ট হবে। তো আমার ছেলে, ওর বাবা আর পোস্ত 3 জন মিলে গেছিলো, গিয়ে পরে ওকে কাঁধে বসে বসে দেখছে পোস্ত কিরকম বদমাশ, কিছুক্ষণ খেলছিল। পোস্ত তো ভয় পাচ্ছে, পরে হচ্ছে পোস্ত জানি ঝাঁপিয়ে বয়সে একটা কাঠবাড়ি গাছ থেকে নেমে এলো, ও এবং কোনো কিছু তাকালো না, সেই কাঠবাড়ির সাথে খেলতে খেলতে নিম গাছে উঠে গেল। অনেকক্ষণ ওরা দাঁড়িয়ে ছিল, কিছুক্ষণ ও নামে এবং আমার গায়ের মধ্যে তো ওরা চলে আসে এবং আমরা সত্যি কথা বলতে যে ওটার ভিডিও করিনি, আমি তো ছিলাম না, ছেলেরাও করেনি, কারণ ওই ভিডিওটা আমার পরে দেখার মতো ক্ষমতা ছিল না। এবং আমিও চিন্তা করলাম, আমি অনেক ভিডিও দেখছি যে ওর অসুস্থ হয়েছে, হয়তো কাঠবাড়ি পুষেছে, ভেট কিছু জানিই না ট্রিটমেন্ট করতে। তো এরকম পরিস্থিতি আসার থেকে আমার মনে হয় এই স্টেজটা যেটা ওর জন্য প্রকৃতিতে অ্যাডজাস্ট করাটা খুব সহজ। ও নিজের দলে মিশে গেছে এবং ওখানে ও সবার সাথে থেকে খাবার সব কিছু শিখে যাবে। কারণ আমরা কিন্তু কাঠবিড়ালির বেসিক ফুডটাও জানি না ঠিক মতো করে। আমি ওকে নিয়ে দেখলাম বিভিন্ন জনের বিভিন্ন মতামত, যখন আমি ফেসবুকেও জিজ্ঞাসা করেছি, একজন এক এক মতামত বলছে। কুক ফুড যে দেবো তার ওর শরীরে কতটা ক্ষতি করবে সেটা জানি না। আর প্রকৃতির মধ্যেও থাকুক, আমি এটাই চাই যে ওখানে যেখানে থাকে ভালো থাকুক। আমাদের জন্য একটা খুব বড় লার্নিং ছিল যে আমরা জানতাম না যে কাঠবিড়ালিকে কীভাবে বড় করতে হয়। পোস্তর জন্য খুব লার্নিং ছিল, পোস্ত কাঠবিড়ালি দু চোখে সহ্য করতে পারে না, সে কিনা ওকে থাকলো, ওর সাথে ভালোবাসলো। তোমরা সকলে প্রে করো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, নিজের দলের সাথে, এটুকুই চাই।